হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে কিছু কথা বলতে আসছি। তো তার আগে আমার পাশের ভিডিওটা আপনারা সবাই দেখেন। এই আমার লাগি পরানো পড়িলে মোনাজাতে স্মরণ কইর প্রিয় নামে তো এই প্রতিবন্ধীটারে তো কম বেশি আপনারা সবাই চিনেন। আর ও যে কিভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার মধ্যে 3-4 বছর যাবত যে কিরকম ভিডিও বানায়া হচ্ছে যে ও এত দূর আসছে আমরা সবাই জানি। আসলে ওনারা এইসব কথা বলার আমার কোনো ইচ্ছাই ছিল না। আমি হচ্ছে যে বাধ্য হয়েছি বলার জন্য। আপনারা ফুল ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। তো হচ্ছে যে এই অটিস্টিক মেয়েটা হচ্ছে যে আমাকে 3-4 দিন যাবত মেসেজ করতেছিল টিকটকের মধ্যে ওনারে একটা প্রমোশনাল ভিডিও কইরা দেওয়ার জন্য। আর বলছিল আপু 30 মিনিটের মধ্যে আপনাকে পেমেন্ট দিয়ে দিব। তো আমি ওনারে ভিডিও মেক করে দেই। মেক করে দেওয়ার পরে হচ্ছে যে যেদিন আপলোড করার কথা ওই দিন হচ্ছে আমার আইডিতে একটু প্রবলেম হয়, এই জন্য বলে যাবো পরের দিন আপলোড করো, 24 ঘন্টা হইলে হচ্ছে যে তুমি ভিডিওটা আপলোড করো। দেন হচ্ছে 24 ঘন্টা হওয়ার আগে উনি আমার বারে বারে পরের দিন SMS করতেছিল যে আপু ভিডিও আপলোড করো, 24 ঘন্টা হয় নাই। আমি বলছি আপু সময় হইলে আমি আপনার নক করবার ভিডিও আপলোড করবো। দেন হচ্ছে উনি আমার একটা ক্যাপশন দেয় ওই ভিডিওর মধ্যে লেখার জন্য, আর হচ্ছে যে আমাকে লিঙ্ক দেয় বায়ুর মধ্যে বসানোর জন্য। তো আমি হচ্ছে যে ওনার ভিডিওটা আপলোড করে ক্যাপশনটা যখন দেই তখন আমার ভিডিওটা আধা ঘন্টার আগেই কমিউনিটি গাইডলাইন দিয়ে দেয় জায়গা থেকে, মানে আমার ভিডিওটা টিকটক থেকে রিমুভ করে দেয়। তো হচ্ছে যে আমি ওনারা আগেই বলছিলাম যে এরকম ক্যাপশন দিলে হচ্ছে ভিডিও জায়গা থেকে রিমুভ করে দেয় আপু। উনি বলতেছে না আপু আমার উপরে বিশ্বাস রাখো, আমরা এরকম ভিডিও করি, আমার আইডিতেও ভিডিও আছে, তুমি বোন হিসাবে বিশ্বাস করো, তুমি ভিডিওটা আপলোড দাও, তোমার আইডি কিচ্ছু হবে না। দেন হচ্ছে তো গাইডলাইন তো খাইছি, তারপর আমি ওনার ভয়েস দিয়ে আপু এরকম এরকম হয়েছে, আমি তো আপনার বলছিলাম আইডিতে প্রবলেম হয় আপনার ভিডিওটার জন্য আমার আইডিতে ওয়ার্নিং আসছে আর ভিডিওটার জায়গা থেকে রিমুভ করে দিছে। এরপরও উনি আমারে হচ্ছে যে বারবার রিকোয়েস্ট করতেছে আপু আবার আপলোড করো, কিচ্ছু হবে না, আমি তোমার কথা দিতেছি 10 মিনিটের মধ্যে তোমার আইডি ঠিক হয়ে যাইব। আমিও জানতাম 10 মিনিটের মধ্যে সম্ভব না, তা উনি যেভাবে বলছে আমি বিশ্বাস করছি। বলতেছে কোম্পানিতে আমি তোমার আইডি জমা দিছি, 10 মিনিটের মধ্যেই তোমার আইডি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, তুমি কোনো চিন্তা করো না। দেন হচ্ছে 1 ঘন্টার মতন হয়ে যায়, আমি আবার ভিডিওটা আপলোড করি, করার পরে ওনার বারবার নক করি যে আপু আইডি তো ঠিক হইলো না। বলতেছে ওরা খাইতে গেছে কোম্পানির লোকে, ওরা আসলে হচ্ছে তোমার আইডি ঠিক করবে, আধা ঘন্টা সময় দাও। দেন আবার আধা ঘন্টার জায়গায় আবার 1 ঘন্টা হয়েছে, উনি আমার পেমেন্টও দেয় না, প্লাস হচ্ছে যে আমার আইডিটাও হচ্ছে যে ঠিক হয় না। তো উনি বলতেছে যে আপু পেমেন্টটা যদি তুমি এখন নিয়ে নেও তাহলে হচ্ছে তোমার আইডি ওরা ঠিক করবে না তাড়াতাড়ি, তুমি হচ্ছে ওয়েট করো, আইডিটা ঠিক হয়ে গেলে আমি তোমার নক করবো। দেন এরকম করতে করতে হচ্ছে 3-4 ঘন্টা হয়ে যায়, আমার আইডিও ঠিক হয় না, উনি আমার পেমেন্টও দেয় না। তো আমার একটু সন্দেহ হইতেছিল যে উনি এখন নক করে না কেন। তারপর আমি আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে গিয়া দেখি উনি আমার ব্লক করে দিছে,